আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবে আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসাইন তন্ময়। লিখেছেন, ইমামের পেছনে শেষ তাশাহুদ পেলে কি জামাতের সওয়াব পাওয়া যাবে? ধন্যবাদ। ইমামের পেছনে যদি কেউ শেষ তাশাহুদ পেয়ে থাকেন তাহলে তিনি কি জামাতে সওয়াব পেয়ে যাবেন? হ্যাঁ, তিনি জামাতে অংশগ্রহণ করেছেন, তার জামাতে অংশগ্রহণ প্রমাণিত হবে, যেহেতু তিনি ইমামের সাথে একটা অংশ পেয়েছেন, তাই পরবর্তীতে তিনি বাকি অংশটুকু পরিপূর্ণ করে দিবেন। এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সে হলো অন্ততপক্ষে এক রাকাত জামাতে পাওয়া পরিপূর্ণরূপে। কিন্তু সেক্ষেত্রেও যদি কোনো কারণে তিনি শেষ তাশাহুদ পেয়ে থাকেন তাহলে তিনি জামাতে অংশগ্রহণ করাটাই তার জন্য উত্তম। এটি জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, কোনো বিশেষ কারণে কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা জায়েজ? কারণটি উল্লেখ করতে হবে, কারণটি উল্লেখ করতে হবে, তাহলে আমরা হয়তো বলতে পারবো যে সে কারণটি কী, মানে সেটাকে স্পষ্ট করতে হবে যে কী কারণে আপনি সেটি চাচ্ছেন। আরও লিখেছেন, হারাম উপার্জনকারীর কাছ থেকে ঋণ নেওয়া যাবে কি? ওই ঋণের টাকা বিনিয়োগ করে কোনো ইনকাম করলে তা কি হালাল হবে? হারাম উপার্জনকারী ব্যক্তির থেকে ঋণ নিতে পারবেন, সে ঋণের টাকা আপনি খেতেও পারবেন, ভাতও খেতে পারবেন। সেখান থেকে আপনি যদি বিনিয়োগ করে ইনকাম করেন সেটাও আপনি করতে পারবেন, সবটাই করতে পারবেন, কারণ এটা ঋণ। ঋণ নেওয়ার অর্থই হচ্ছে আপনি এটা আপনাকে পরিশোধ করতে হবে। সুতরাং তার টাকা নয়, এটা আপনার টাকা, আপনি ঋণ নিয়েছেন, মানে আপনি এটা পরিশোধ করবেন, পরবর্তীতে আপনাকে পরিশোধ করতে হবে। তাই এখান থেকে ইনকাম করাও যায়, এখান থেকে সরাসরি আপনি হোটেলে গিয়ে মানে কিছু কিনে সেটাও খাওয়া আপনার জন্য জায়েজ। হালাল প্রাণীর কোন কোন অঙ্গ খাওয়া হারাম, যেমন গরু ছাগলের? না, হালাল প্রাণীর কোনো অঙ্গ খাওয়া হারাম, এটা শুদ্ধ নয়। শুধুমাত্র গরু এবং ছাগলের প্রবাহিত যে রক্ত রয়েছে, আদ্দাম আল মাসফুহ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, এটি খাওয়া জায়েজ নেই। রক্ত প্রবাহিত হয়ে যাওয়ার পর যদি কোনো কারণে মানে গোশতের মধ্যে রক্ত কিছু থেকে যায় অবশিষ্ট, এটাও খাওয়া জায়েজ না, জায়েজ নেই, সেই রক্তটাও আপনার হারাম নয়। কিন্তু প্রবাহিত যেটা জবে করার সাথে সাথে যেটা বেরিয়ে যাবে, এটা বের হয়ে যাওয়ার মানে এই রক্ত যখন বেরিয়ে যাচ্ছে তখন আপনি একটা পাত্র নিয়ে আসলেন, অথবা একটা মানে এটাকে কি বলা হয়, তাকে এই একটা বল নিয়ে আসলেন, নিয়ে এসে এটা নিয়ে তারপর এটা পান করলেন, এটা হারাম। এটাকে হারাম করা হয়েছে ইসলামের সূত্রে। এটা আদ্দাম আল মাসফুহ, প্রবাহিত রক্ত, এটা হারাম, এটা নিষিদ্ধ। এরপরে এই প্রাণীর সব কিছু খাওয়া আপনার জন্য হালাল। শুধু কয়েকটা মাসআলার মধ্যে স্বাস্থ্যগত বিষয় আসবে, যেমন আপনি চামড়া খাবেন, এটা আপনার রুচির বিষয়, খাবেন কি খাবেন না। তারপরে এই যে অনেক আছে ভুঁড়ি খায়, আবার অনেক আছে ভুঁড়ি খায় না, এটা রুচির সাথে সম্পৃক্ত বিষয়, এটা হারামের বিষয় না, হারামের বিষয় না। জবে করার পরে ওই প্রাণীর বাকি সমস্ত অংশই খাওয়া ইসলামের শরিয়া অনুযায়ী বৈধ। ভাই তন্ময়, আপনি সবশেষে লিখেছেন, আহলে বাইত বলতে মূলত কাদের বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং সন্তানগণ, নাকি আরও কেউ? তাদের যেসব বংশধররা কিয়ামত পর্যন্ত থাকবেন সকলে কি আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে? না, আহলুল বাইত বলতে বোঝানো হয় থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সন্তান সন্ততি যারা আছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, এরা হচ্ছে আহলুল বাইত। এদেরকে আহলুল বাইত বলা হয়ে থাকে। বাইত রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যারা সদস্য তাদেরকে আহলুল বাইত বলা হয়ে থাকে। এর পরবর্তী প্রজন্মকে আহলুল বাইত বলা হয় না, এটি ভুল কথা। পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর। এদেরকে মানে কেউ কেউ পারিভাষিকভাবে আওলাদুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বোঝানোর জন্য এই ধরনের শব্দ ব্যবহার করতেন বা ব্যবহার করেছেন। আর সাহাবারা কি আহলে বাইতের অন্তর্ভুক্ত হবেন? সাহাবারা আহলে বাইতের অন্তর্ভুক্ত হবেন? আহলুল বাইত বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়নি, তবে আল রাসূল বলতে সাহাবায়ে কেরামদেরকে কেউ কেউ অন্তর্ভুক্ত করতেন। আল রাসূল যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তখন কিন্তু মানে সাহাবায়ে কেরামদেরকেও কেউ কেউ ইনক্লুড করতেন। কিন্তু আহলুল বাইত বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণের মধ্যে অন্তর্ভুক্ত সেই হবেন না। সময়ে রাসূল সাল্লাল্লাহু সাথে যারা পরিবারের সদস্যরা সংযুক্ত ছিলেন সেই সময়ের তারাই। তারাই। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মেহবুব আল হাসান মিরপুর থেকে। লিখেছেন, আপনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি পাঠিয়েছেন, পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত দর্শক। এখান থেকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে পারছি বলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান। যেখানে আমাদের দেশে ও সমাজে অধিকাংশই ভুলে ভরা প্র্যাকটিস করে ইসলামের নামে চালিয়ে দিচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে জুম্মার দিন কোন কোন সূরাগুলা পড়া উচিত, বিশেষ করে কাফ নাকি কাহাফ না আহকাফ? এটা নিয়ে অনেকেই কনফিউজড। এক, সূরা কাফ 50 নম্বর সূরা, যেটা আরবি লেটার কাফ। 2, সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, যেটা গুহা কেভ। সূরা আল আহকাফ 46 নম্বর সূরা, যেটা বালুর পাহাড়, স্যান্ড অফ মাউন্টেন। অনুগ্রহ করে জানাবেন কোনটি শুক্রবারে পড়ার বিষয়। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, কনফিউজড কিছুই না, কনফিউশন এখানে কিছুই তো নেই। সূরাতুল কাহফ, না কাফ না আহকাফ, আহকাফও নয় কাফও নয়, বরং আল কাহফ, সূরাতুল কাহফ। তাই সূরাতুল কাহফ এদিনই পড়া, জুমার দিনে পড়া সুন্নাহ। এখানে কনফিউশন এটা কি 18 নম্বর সূরা? 18 নম্বর সূরা এটা? জি, 18 নম্বর সূরা, যেটা কেভ গুহাবাসীদের নিয়ে যেই গুহাবাসীদের যে আসহাবুল কাহিনী কাহফ, সেখানে আছে। জি জি, আসহাবুল কাহফের যে ঘটনা উল্লেখ করা হয়েছে, আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তাই এখানে কোনো কনফিউশন বা এটা ইখতিলাফি মাসআলা রয়েছে, আলেমদের এটা ওই যে শুনে শুনে মাঝে মুখ শুনে সেখান থেকে উচ্চারণের। সুতরাং আহকাফও নয় কাফও নয়। জি ভাই মেহবুব আল হাসান, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, এছাড়াও নিচের সূরাগুলোর কথাও অনেকের কাছে শুনে থাকি ওই জুমাবার পড়ার বিষয় নিয়ে। বুঝতে পেরেছি। জি, যেমন সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়াহ এটসেট্রা। না, জুমার দিনে যদি এগুলো পড়েন পড়তে পারেন, পড়তে নিষেধ নেই, এবং পড়লে সওয়াব পাবেন, যেহেতু কোনো সন্দেহ নেই। কিন্তু মানে এগুলোর বিশেষ ফজিলত জুমার দিনের জন্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। জুমার দিনের জন্য সূরা কাহফেরটা, সূরা কাহফের ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়েছে, বিশেষ ফজিলত সাব্যস্ত হয়েছে। বাকি যে সূরাগুলো আপনি উল্লেখ করেছেন সেগুলো মানে মানে কোনো সন্দেহ নেই কোরআনে কারীমের সূরা, এবং এগুলোর ব্যাপারে ফজিলতের ব্যাপারে কিছু হাদিস রয়েছে, কিছু দাঈফ হাদিস রয়েছে। বাকি এগুলো জুমার দিনের জন্য নয়, জুমার দিনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে এর আলাদা কোনো ফজিলত সাব্যস্ত হয়নি। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন ঢাকা থেকে। লিখেছেন, আমার স্ত্রী যদি নিয়মিত নামাজ কাজা করে, পর্দা ঠিক মতো না করে এবং আমার সাথে অনেক খারাপ আচরণ করে, তাহলে কি আমি তাকে শাসন করার খাতিরে সামান্য মারতে পারবো? ইসলাম কি বলে? এক্ষেত্রে শুধুমাত্র তাকে নসিহত করতে পারবেন। নিয়মিত যদি নামাজ না পড়ে, সেক্ষেত্রে তো ইসলামের বিধানই রয়েছে, তাকে কীভাবে আপনি মানে কী আচরণ করবেন তার সাথে। যেহেতু নিয়মিত ইসলাম এর মধ্যে যিনি সালাত ত্যাগ করে থাকেন, সালাত আদায় না করে থাকেন,
তার বিধানটি অত্যন্ত কঠিন। ইসলাম এক্ষেত্রে অত্যন্ত কঠোর, কাজটি কুফরি, সহজ নয়। সুতরাং এক্ষেত্রে আপনি তার সাথে আচরণগত দিক থেকে মানে কাঠিন্য অর্পণ করতে পারেন, কিন্তু শাস্তি দেওয়ার অধিকার নেই, মানে মারার অধিকার এখানে নেই। এই মাসালার মধ্যে মারার অধিকার নেই। এক্ষেত্রে আপনি তাকে মারতে পারবেন না। আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, অথবা মানে ইসলামী শরিয়ার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী তাকে আপনি মানে ব্যবস্থা নিতে পারবেন। তার উপর চাপ সৃষ্টি করতে পারেন, তার খাওয়া দাওয়ার বিষয়টি থেকে আপনি উইথড্র করতে পারেন। কিন্তু দৈহিক শাস্তি দেওয়ার বিষয়টি এটা ফৌজদারি আইনের মতো, ফৌজদারি মাসালা। বিষয়টা বোঝা যাচ্ছে না। একটা দম্পতি, তিনি এতগুলো অভিযোগ করছেন, নামাজ কাদা করেন, ঠিকমতো পর্দা করেন না, ওনার সাথে অনেক খারাপ আচরণ করেন, উনি কি করেন? উনি কি বোঝাতে পারেন না ওনাকে আত্মীয় স্বজন নেই, আমাদের কি সংসদের মতো পরিবেশ নেই, উভয়ের কি কোনো গার্জিয়ান নেই? এখানে যেমন একটা বিশৃঙ্খল অবস্থা দেখা যাচ্ছে। না, ওনার এই প্রশ্ন থেকে স্পষ্ট বোঝা যায়নি পরিবেশ। এখানে বোধহয় আমাদের আরও কিছু বোঝার বিবেচনার বিষয় আছে। আমরা যতটুকু মানে বুঝতে পেরেছি ততটুকু আমরা উত্তর দিয়েছি, কিন্তু আসলে মানে উনি যে কথা বলেছেন সে কথার মধ্যে অনেক কথা উজ্জ্বল রয়েছে, প্রশ্নের মধ্যে উজ্জ্বল রয়েছে। আপনার স্বামী হিসেবে আরও অনেক দায়িত্ব আছে, গভীর দায়িত্ব আছে, সেগুলো বোঝার এবং জানার চেষ্টা করুন, পালনের চেষ্টা করুন। আমরা দয়া করে আপনার সংসার সুখের হোক, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আশফাক উজ্জামান চৌধুরী। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন দর্শক, অনুষ্ঠানের মঙ্গল কামনা করি। প্রশ্ন 1, ইদানিং দেখা যায় যে কেউ কেউ প্রশ্ন তোলেন যে ইসলাম হিজড়াদের বিয়ের বিষয় নিয়ে কোনো নির্দেশনা দেয়নি। তারা বলেন যে যদি ছেলে ছেলে কিংবা মেয়ে মেয়ের শারীরিক সম্পর্ক করলে তা সমকামিতা হয়, তবে হিজড়াদের ক্ষেত্রে কি হবে? তারা কাদের সাথে শারীরিক সম্পর্ক করবে এবং কাদের বিয়ে করবে? হিজড়াদের বিষয়ে ইসলামের বক্তব্য খুবই স্পষ্ট। মানে হিজড়া হচ্ছে যাদের আসলে সৃষ্টিগত কারণে সুনির্দিষ্টভাবে জেন্ডারটাকে আইডেন্টিফাই করা যায়নি, কোনো একটি গ্রুপে ফেলা যাচ্ছে না, কোন একটা গ্রুপে যাচ্ছে না, তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার বলা হয় থাকে কোথাও কোথাও। আর এক্ষেত্রে মানে তাদের অবস্থাটা যদি এমন হয় যে তারা মানে সেক্স এর দিক থেকে মানে দুইটা ধরন হতে পারে। একটা হচ্ছে আকরাব ইলাল উনসা, মানে ফিমেইলের কাছাকাছি, ফিমেল জেন্ডারের কাছাকাছি। এবং যদি এমন হয় যে সেক্ষেত্রে তাকে মানে বিবাহ দেওয়ার মতো তার সেই শারীরিক সক্ষমতা আছে, তাহলে বিয়ে দিতে কোনো বাধা নেই ইসলামী শরীয়তের মধ্যে। তার বিয়ে হতে কোনো বাধা নেই, ইসলামকে নিষেধ করেছে, প্রশ্নই আসে না। সে তাহলে বিয়ে বসতে পারবে, তাকে বিয়ে দেওয়া জায়েজ এবং তাকে বিয়ে করাও জায়েজ। আর যদি মানে এমন হয় যে কাছাকাছি, যে মানে মেল এর মানে এই জেন্ডারের কাছাকাছি, পুরুষের কাছাকাছি, তাহলে সে যদি তার সেই সেক্সুয়াল টেন্ডেন্সি থাকে এবং তাকে মানে সেক্স এর যেই মানে সামর্থ্য রয়েছে সে সামর্থ্য থাকে, তাহলে সে বিয়ে করতে ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো বাধা থাকবে না, ইসলামী শরীয়তে কোনো নিষেধ নেই। কিন্তু ওই ব্যক্তির জন্য মানে এই মাসআলা আসবে যার আসলে সেক্সুয়াল টেন্ডেন্সি নেই। এদের অধিকাংশের সেক্সুয়াল টেন্ডেন্সি থাকে না, পুরুষও না মেয়েও না। আবার হতে পারে যে সেক্সুয়াল টেন্ডেন্সি রয়েছে কিন্তু মানে সেক্সের সামর্থ্য নেই। এই দুই ক্ষেত্রে তাদের বিয়ের বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে এই বিষয়টি প্রশ্ন রয়েছে। দুই ক্ষেত্রেই তারা যদি মানে বিয়ে করতে চায় নেগেটিভ মানে জেন্ডারের সাথে, তাহলে তাদের জন্য সে বিয়ে জায়েজ, হারাম নয়, নিষিদ্ধ নয়। কিন্তু ইসলাম এক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করে না, খুবই স্পষ্ট বক্তব্য। এই জন্যই ইসলাম এক্ষেত্রে উদ্বুদ্ধ করে না, কিন্তু বিয়ে জায়েজ। তাই আপনি যে বক্তব্য দিয়েছেন, তাই আপনি যে বক্তব্যটা দিয়েছেন পুরো বক্তব্যটাই ভুল। মানে আপনার এখান থেকে আপনি ইসলাম সম্পর্কে মানে ইসলামের বিধান সম্পর্কে না জেনে যে বক্তব্যটি দিয়েছেন সে বক্তব্যটি এখানে মোটেও প্রযোজ্য হবে না। এবং আরেকটি বিষয় যে সমাজে দেখা যায় যে অনেকে হিজড়াদের সাথে ভালো আচরণ করে না, এই ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বিধান আছে। হিজড়ারও মানুষ, তাদের সাথে আমাদের মানবিক আচরণ করতে হবে। মানে তাদের সাথে ভালো আচরণ করেন না কে, বরং তারা মানুষের সাথে ভালো আচরণ করতেছে না। মানে তিনি যে কথাটা বলেছে সে আচরণ তো মানে তিনি তো মানে অপোজিট বিষয়টি তুলে ধরেননি। মানে এপিটের কথা আলোচনা করেছেন। ওপিটে কি হয়েছে যেটা সেটা হচ্ছে এই
মানে এখানে একটা মানে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড কাজ করতেছে, মানে একটা থার্ড জেন্ডারকে প্রমোট করে, মানে ব্যবহার করে, এটা সমাজের অন্য একটা প্রশ্ন, অন্য একটা প্রশ্ন, তাদেরকে প্রমোট করে মানে একটা মানে ভিন্ন একটা স্বার্থান্বেষী মহল, ভিন্ন একটা ক্রাইমের জগৎ উদ্ঘাটন করা, যেটা একেবারেই গর্হিত কাজ। ফলে দেখা গিয়েছে যে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ক্রাইম করানো হচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধ করানো হচ্ছে। মানে এই বিষয়গুলো তো এই প্রশ্নের মধ্যে আসেনি, মানে ওই পিঠ নেই, এপিঠ আছে। শুধু এপিঠ দিয়ে বক্তব্য দিলে চলবে না। কেউ হিজড়াদের প্রতি খারাপ আচরণ করবে, এটি ইসলামে একেবারে গর্হিত কাজ। কারণ ইসলাম প্রত্যেকটি মানুষের ব্যাপারে ইসলামের আচরণ হচ্ছে সহনশীল, অত্যন্ত সুন্দর, মার্জিত, এবং ইসলাম কোনোভাবেই কারোর উপর জুলমকে এলাও করে না। হিজড়াদের প্রতি কেউ অন্যায় আচরণ করতে পারবে না, জুলুম করতে পারবে না, ঠিক তেমনি ভাবে হিজড়ারও সাধারণ জুলুম করতে পারবে না। ইনসাফই হল ইসলামের মূল লক্ষ্য। প্রিয় দর্শক, আপনি আরো প্রশ্ন করেছেন, আল কোরআনে সূরা আহজাবে বলা আছে, নারীরা যেন তাদের চাদর মাথার উপর দিয়ে টেনে নেয়। এর দ্বারা কি বোঝানো হয়? অনেক স্কলার বলেন নারীদের মুখ খোলা রাখা জায়েজ। এটি তারা কিসের ভিত্তিতে বলেন? এই আয়াতের মাধ্যমে এই মাসালা সাব্যস্ত হয়নি। এই আয়াতের বক্তব্য ঠিকই রয়েছে, মানে নারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউদনিনা মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জেলবাবকে তারা নিজেদের মানে মাথা এবং বুকের উপর যেন তারা এটাকে টেনে দেয়। এ ব্যাপারে মানে আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। কিন্তু আমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে নারীদের ব্যাপারে ইসলামী শরীয়তের মানে কমন বক্তব্য সবগুলোকে একসাথ করে ইসলাম তাদেরকে যে বিধান দিয়েছে, সেই বিধানটি আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে। এই মাসআলার মধ্যে মানে মুখ খোলা রাখা এবং মুখ ডেকে রাখা, এর মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, মতপার্থক্য রয়েছে। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মুখ খোলা রাখা এটি তখনই ওলামায়ে কেরামগণ জায়েজ বলেছেন, যারা জায়েজ বলেছেন, যদি এটি ইজা আমিনাতিল ফিতনা, যদি ফিতনার ব্যাপারে মানে পরিপূর্ণরূপে নিরাপদ হওয়া যায়। এখন আপনি খুব ভালো করে বিবেচনা করলে বুঝতে পারবেন যে মুখ খোলা রেখে যদি তিনি বের হন, আর মানে তাহলে ফিতনার নিরাপত্তা কোথায় পাবেন? তিনি নিজেও ফিতনা সৃষ্টি করবেন, তার দিকেও মানুষ ফিতনার কারণে আক্রান্ত হবে, আকৃষ্ট হবে। ফলে মানে ফিতনা থেকে বাঁচার এখানে কোনো দিক নেই। যারা মুখ খোলা রাখার কথা বলেছেন, তারা এই শর্তটা করেছেন। এই শর্তটা, এই কন্ডিশনটা, এটাই মাফকুদ, এটাই কি এখন নেই, এর অস্তিত্ব নেই, অস্তিত্ব ছাড়া এখানে। সুতরাং বোঝা যাচ্ছে যে মানে যারা এই শর্ত করেছেন, এই শর্তটাই নেই। এই শর্ত হতে পারত, যদি শর্ত পাওয়া যেত তাহলে হয়তো এই জায়েজের বিষয়টি আলোচনা করা হতো। এই জন্য এই যুগের অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামগণ, যাদের বক্তব্য নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, সুন্নাহ ভিত্তিক, তারা বলেছেন যে না, এক্ষেত্রে উত্তম এবং বিধান হচ্ছে যেটা, সেটা হলো মুখ ডেকে রাখবে, ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখবে, এবং অন্যকেও ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী তিনি ফিতনার মধ্যে নিমজ্জিত করবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা পর্দা সম্পর্কে আমরা বক্তব্য শুনেছি এবং দুটি মতের কথা জেনেছি, এবং সঙ্গত কাজ কোনটি হবে সেই বিষয়ে আমরা ইঙ্গিত পেয়েছি। আসুন আমরা আরও সচেতন হই, সতর্ক হই, নিজেদের কল দেয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।